ও ভাই, ভাই কেডা? ও তুই? ও ভাই, আপনারা জাকাত টাকাত দেন না? এই যে আইএস আর ফকিননি। এই তোকে জ্বালাই কি আমি বাড়ি মারি থাকতে পারবো না? ও ভাই, কেন এরাম করে করছেন কেন? এই আমি কষ্ট করে জায়গা জমি বানাইছি, আমার বাপ জায়গা জমি বানাইছে তোকে জন্য। এই বাড়ি ঘর দর আমাদের, এই জায়গা জমি সব আমার বাপের। তোকের মতন ফকির নেকে জাকাত দিতে হবে কে? ও ভাই, কষ্ট করে বানাইছেন ঠিক আছে, কিন্তু ওই যে আমাদের হুজুররা কয় যে এই বড় লোকদের সম্পত্তির থেকে গরিবদের নাকি হক আছে। এই হক আছে কিসির হক রে? হুজুরগের মন চাইলে আর কয়ে দিল, হুজুরকে তো খেয়ে দে কাজ নেই, মনে যা আসে তাই কয়ে বেড়াই। আমি রাত দিন পরিশ্রম করে টাকা ইনকাম করি, আর এই টাকার ভিতরতে নাকি গরিবদের জাকাত দিতে হবে। এই পারবো না জাকাত মাকাত দিতে, তুই আনতে বেরো। আর নেক্সট টাইম যেন আমার বাড়ির সামনে না দেখি তোর। ও ভাই, এরাম করে কোয়েন না, আল্লাহ কিন্তু সহ্য করবেন না। আল্লাহ সহ্য করে না করে সে আমি বুঝবানে জানতে। এই রমজানের শেষ 10 দিন আসলি বালসার বাড়ির সামনে এসে পড়ে থাকে। ইমন, ইমন, ওরই তো ভাই, আবার ও খারাপ ব্যবহার করবেন না। কিডা? ও সুলতান ভাই, তুই আসলি কেন? আমি যাতাম তোর বাড়ি। না সমস্যা নেই ভাই। ওই টাকা নিয়েই বেরোইলাম, হাতে কাজ ছিল, একটু সাইডে যাতে চাইলাম। কুসি এখানে 2500 টাকা আছে, আমি যে তোর টাকা দিয়েছি কারোর সাথে করার দরকার নেই। কেন ভাই? জাকাতের টাকা দিলি, আমাকে ইসলাম ধর্মে আছে এই হাত দিয়ে দিলি জানি ওই হাত টেন না পাই। ও, ওই যে কথায় আছে না ভাই, জালেমের ঘরে আলেম হয় আর আলেমের ঘরে জালেম হয়। তোর আব্বা ছিল খুব ভালো মানুষ,